একটু ক্লাস ছাড়ার পরে অনেক জোরে একটা ধাক্কা দেয়। 900 টাকা পুরা সবগুলা ড্রাম রাবারের দাম। তো যদি প্রতি মাসে 1-2 বার করে চেঞ্জ করা লাগে। এখন সত্যি কথা বলতে বাইকটা রাইড করার সময় আমি বুঝতে পারছি এটা প্রবলেমটা অনেকটাই সলভড হয়েছে, আর নাই বললেই চলে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাইক পালস। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার ইয়ামাহা এফজেড ভি3 ডিলাক্স বাইকটি কেনার পর একটা প্রবলেম আমি বারবার ফেস করেছি এবং আপনার সাথে শেয়ার করেছি আগেও। তো এই সমস্যাটা হলো পিছনের চাকার যে ড্রাম রাবারটা থাকে এটা কিছুদিন পর পর আমার নষ্ট হয়ে যায়। দেখা যায় 1 মাস পর পর চেঞ্জ করতে হয়, অথবা 300 বা 350 কিলোমিটার পর পর। এটা খুবই এক্সপেন্সিভ হয়ে যায় আমার জন্য। আর বাইকটা রাইড করতে গেলে খুবই বিরক্তিকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়। যেমন আপনি যখন ফার্স্ট গিয়ারে দিয়ে বাইকটি রান করবেন, একটু ক্লাচ ছাড়ার পরে অনেক জোরে একটা ধাক্কা দেয় এবং বাড়ি লাগে, একটা শব্দ হয় ক্লাচ ছাড়ার সময়। দেখা যায় ক্লাচটা ফুল ছাড়েন না, একটু ছাড়ছেন, এতে ফার্স্ট গিয়ারে অনেক জোরে পিছন চাকায় একটা ধাক্কা লাগে। তো এই সমস্যার সমাধান আমি অনেকবার গিয়েছি, আগেও বলেছি যে ইয়ামাহা শোরুমে, ঠিক হয় নাই। তো আমার দেশের বাড়িতে একটা ভাতিজা আছে, ওর গ্যারেজ আছে, ওর সাথে শেয়ার করেছিলাম। ও বলেছিল ড্রাম রাবার লাগানোর পরে ভিতরে গ্যাপ থাকে, তো গ্যাটিস লাগালে ঠিক হয়ে যাবে। তো এখন আমি যাচ্ছি গ্যাটিসটা লাগাইতে। যে পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্যাটিসটা লাগাবেন, আর আপনাদের সাথে শেয়ার করব গ্যাটিস লাগানোর পরে এই সমস্যাটা সলভড হয়েছে কি। কারণ পুরো একটা ভালো পারফরমেন্স না পাইলে এটা আপনার সাথে শেয়ার করা ঠিক হবে না, বা এটা যদি কোনো খারাপ পারফরমেন্স থাকে আমি এটা আপনার সাথে শেয়ার করব, তাহলে আপনারা কেউ এটা ট্রাই করবেন না। তবে এখন যে সমস্যাটা হচ্ছে এটা খুবই বিরক্তিকর একটা পরিস্থিতি সৃষ্টি করছে আমার বাইক রাইড করার সময়। আমি দেশের বাড়ি আসার আগে ঢাকা থেকে নতুন ড্রাম রাবারটা লাগিয়েছি এবং 290 কিলোমিটার মতো বাইকটা রাইড করে দেশের বাড়ি আসছি। তো এখন দেখা যাক ড্রাম রাবারের কি অবস্থা, আর এটা কিভাবে চেঞ্জ করবেন এবং গ্যাটিসটা দিবেন। পুরো ভিডিওটা আমি আপনার সাথে শেয়ার করব। চলে আসছি প্রায় ভাতিজা গ্যারেজের কাছে। তো চলুন এখন দেখি। তো দেখতে পাচ্ছেন এখন এই যে চাকাটা খোলা হচ্ছে। তো খোলার পরে পুরা বোঝা যাবে যে ড্রাম রাবারের কি অবস্থা। যে ভাতিজার সাথে একজন ভাতিজার হেল্পার আছে। তো সব মিলাই মফস্বলের যে গ্যারেজগুলো যেমন হয় তেমন একটা গ্যারেজ। তো চলুন এখন দেখি এটা খুলছে, দেখি কি কতটুকু ছিঁড়ছে না ছিঁড়ছে। মাত্র 290 কিলোমিটার বাইক রাইড করেছি নতুন একটা ড্রাম রাবার লাগানোর পরে। তো ভাতিজা যেটা বলছে এটা নাকি উল্টা করে ড্যাম রাবার গুলো লাগানো, তো ইয়ামাহা শোরুম থেকে মেবি উল্টা করে লাগাই দিচ্ছে। যে সোজা করে লাগাইলে বারবার নষ্ট হয়ে যায় দেখে ওই যে উল্টা করে এভাবে লাগানো পর ট্রাই করছে, দেখ কি অবস্থা হয়। তো এখন দেখুন ভাতিজা এভাবে সোজা করে লাগাচ্ছে যেভাবে নিয়ম ড্যাম রাবার গুলো লাগানোর। তো একটা ড্রাম রাবার এই যে দেখতে পাচ্ছেন মাত্র 8 থেকে 9টা যে ইয়েটা, এগুলা 900 টাকা পার পিস। মানে 900 টাকা পুরা সবগুলা ড্রাম রাবারের দাম। তো যদি প্রতি মাসে 1-2 বার করে চেঞ্জ করা লাগে, আর যদি এই সমস্যা অবস্থায় বাইকগুলো রাইড করতে হয়, তাহলে কি ধরনের প্রবলেম হয় আপনারাই বলুন। আমি জানি না আপনারা যারা এই বাইকটা কিনেছেন আপনাদের এই সমস্যাটা হয় কি, বাট আমার হচ্ছে, এই জন্য আপনার সাথে শেয়ার করলাম। যে দেখেন এখন এই যে গ্যাটিস এভাবে দেওয়া হবে, এই যে রাবার গুলো কাটছে কেটে, এই যে গ্যাপে গ্যাপে আপনার যেখানে ইয়েটা থাকবে রাবারের যে লকটা, উপরে নিচে এভাবে দিয়ে দেওয়া হবে। দিয়ে প্রত্যেকটার নিচে এভাবে দিয়ে তারপরে দেখতে হবে বাইকটা রাইড করে কি অবস্থা। যদি পারফরমেন্স খুব ভালো হয় তাহলে হয়তো আমি নেক্সট টাইম নতুন ড্রাম রাবার কিনে লাগানোর পরে বাইরে থেকে হয়তো এটা করাই নেব, বা ড্রাম রাবারটা কিনে বাইরে থেকে এভাবে কোনো গ্যারেজে এটা সেটিং করে নিব। তো আমি এটা আপনার সাথে শেয়ার করবো এটা পারফরমেন্স কেমন দিচ্ছে। তো ভাতিজা এখন প্রত্যেকটার মাপে এভাবে আপনার ড্রাম রাবারের যে গ্যাটিসগুলো কাটছে, কেটে কেটে এভাবে লাগানো হচ্ছে। তো লাগানোর পরে তারপরে দেখা যাবে আসলে। আমি জানি না আর সবার বাইকে কি হয়, বাট আমার বাইক এটা হয়। আমি যা চাই যে আমার ভিডিওটা যারা দেখছেন তারা একটু হলেও উপকৃত হন। আমি এই বাইকটা নেওয়ার পরে ইয়ামাহার শোরুমে যতবার গিয়েছি তারা বলেছে এটা বাইক এই ক্লাচ বেশি ছাড়লে অথবা ভাঙাচোরা রোডে বেশি রাইড করলে এই ধরনের সমস্যা বেশি হয়। তো আমার ক্ষেত্রে ভাঙাচোরা রাস্তায় খুবই কমই রাইড করা হয়েছে। আর ক্লাচ ছাড়ার ব্যাপারটা যেটা, এটা ঢাকাতে রাইড করলে আপনারা সবাই জানেন যে কেমন ক্লাসে একটু বেশি জ্যামের ভিতরে বেশি ইউজ করা লাগে। এই যে দেখেন এখানে একটা সুপার গ্লু আটা দিয়ে এখানে এভাবে গ্যাটিসটা লাগানো হচ্ছে, বাট সুপার গ্লু আটাটা ভিতরে দেওয়া না, হয় না। ওই যে সামনের উপরে যে বর্ডারটা আছে, যে রডগুলা ড্রাম রাবারের যে ঘরগুলা, ওই ঘরের বর্ডারের উপরে দেওয়া হচ্ছে, জানি
চাইলেও আবার পরবর্তীতে একটু টান দিলে জানি ওটা উঠানো যায় বা ড্রাম রাবারগুলো খুলে ফেলা যায়, গ্যাটিসগুলা। তো যার কারণে এইভাবে দেখেন একটা আলাদা হয়ে গেছে, পুরো নতুন ড্রাম রাবার পুরো খুলে আলাদা হয়ে গেছে। এই হলো ড্রাম রাবারের অবস্থা। জানি না বাইক রাইড করার সমস্যা নাকি, আমি অনেক দিন ধরে বাইক রাইড করি, অনেক বছর, বাট এই ধরনের প্রবলেম আমি এর আগে এভাবে ফেস করি নাই, যেটা এই বাইকের ক্ষেত্রে ফেস করছি। তো এটা অনেকই সময় লাগছে, আমি আপনাদেরকে হয়তো ভিডিওটা একটু কেটে কেটে তারপরে দেখাচ্ছি, কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো তো সুপারগুলো আটা এইভাবে দেওয়া হচ্ছে, আটাটা দেওয়ার পরে এটা কিছু সময় নেওয়া হবে শুকানোর জন্যে। দেন এটা লাগানোর পরে আমি বাইকটা রাইড করে এটা পারফরমেন্স কেমন পাচ্ছি এটা আপনার সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটা এই জন্যই বলছি দেখবেন। আপনাদের যদি যারা এই ধরনের আপনাদের বাইকের সমস্যা হয় তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন। এই গ্যারেজটা প্রত্যেকটা বর্ডারে এভাবে আঠা দিয়ে দেওয়া হয়েছে। দেন স্পকেটে এটা দিয়ে দেখা হচ্ছে যে এটা আর আর গজ আছে কি বা আপনার গ্যাপ আছে কি না। গ্যাপ থাকলে এটা বেশি নড়তো, তো এখন যেহেতু নড়ছে না, এই গ্যাপের এটা সমস্যাটা ঠিক হয়েছে মনে হচ্ছে। আর বাদ বাকি সমস্যা যে কতটুকু ঠিক হয়েছে বা এটা আপনার সাথে শেয়ার করতে পারবো বাইকটা রাইড করার সময়, কারণ বাইক রাইড করলে আমি এটা বুঝতে পারবো ক্লাস ছাড়লে যে এটা ঠিক হয়েছে কিনা, বা এটা আপনার সাথে একটু বেশি সময় রাইড করার পরে দেন শেয়ার করব। এখন এই যে চাকাটা আবার সেটিং করা হচ্ছে, তবে চাকা সেটিং করার সময় আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে পিছনের ব্রেকটা ঠিক মতো সেটিং হয়েছে কিনা, এটা চেক করে নিতে হবে। কারণ এটা অনেক সময় দেখা যায় আমরা চাকা খোলা বা লাগানোর পর এটা ভালো মতো চেক দেওয়া হয় না, সেক্ষেত্রে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। আর এটা ঠিক মতো এইভাবে টাইট দিয়ে নিতে হবে। আর টাইটটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে, ওইভাবে টাইট দেওয়াটাই বেটার। এই যে দেখুন ব্রেকটা এভাবে চেক করে নিতে হবে, কারণ ব্রেকটা খুবই ইম্পর্টেন্ট। মনে হয় যে পিছনের ব্রেকটা ধরে না, কিন্তু পিছনের ব্রেকটা কিন্তু স্প্রে থাকা অবস্থায় বোঝা যায় ধরলে কি অবস্থা। তো চলুন এখন বাইকটা রাইড করে দেখি। এখন সত্যি কথা বলতে বাইকটা রাইড করার সময় আমি বুঝতে পারছি এটা প্রবলেমটা অনেকটাই সলভড হয়েছে, আর নাই বললেই চলে। আর এটা কতদিন টিকবে এটা আমি এখন বলতে পারতেছি না। এটার জন্য আমি আরেকটা ভিডিও তৈরি করব, আপনাদেরকে দেখাবো। এই সময় শেয়ার করতে পারবো যে আপনার বাইকটা আমি আবার রাইড করে ঢাকাতে যাব, তখন হয়তো এই প্রবলেমটা আছে কিনা বা থাকবে কিনা এটা তখন বলতে পারবো। কারণ এখন 10, 15, 20 কিলোমিটার বা 50 কিলোমিটার রাইড করে কতটুকু সমাধান হয়েছে এটা বলা যাচ্ছে না, তবে ইনস্ট্যান্ট আমার যেটা মনে হচ্ছে এই প্রবলেমটা এখন আর নাই। তো আমি আগেই বলেছি আপনারা কখন বুঝবেন আপনাদের বাইকে এই ধরনের সমস্যা হচ্ছে, ফার্স্ট গিয়ারে দিলেই, বাইক থামানো অবস্থায় ফার্স্ট গিয়ার দিলে, ক্লাচ ছাড়লেই এই ধরনের একটা বিশাল জোরে ধাক্কা দেয়, বা রানিং অবস্থায় ক্লাচ ছাড়লে ওই সময় বাইকে এই ধরনের সমস্যা হয়। একটা ধাক্কা দেয়, একটা শব্দ হয় চেনের পিছনের থেকে। তো যাই হোক, আমার এই সমস্যাটা এখন সমাধান হয়ে গেছে, আমি গ্যাটিস দিয়ে করে নিয়েছি। তো বন্ধুরা, আপনাদের বাইকে যদি এই ধরনের কোনো সমস্যা হয় আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, বাইক রাইড করার সময় অবশ্যই হেলমেট পরবেন এবং সেফটি গার্ড যদি পারেন সেফটি গার্ড পরবেন।